আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে শেয়ার করতে। আর এখন তো শীতকালে কিন্তু নানা রকমের বেগুন পাওয়া যায়। আর শীতের সিজনে কিন্তু বেগুন যে কোনো রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে আমি বেগুন দিয়ে মশলা বেগুন রেসিপি তৈরি করব। আর মশলা বেগুন কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। ভাতের সাথে পোলাওয়ের সাথে কিন্তু আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই খেতে পারেন, অসাধারণ হয় খেতে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। মশলা বেগুন বানানোর জন্য অবশ্যই কিন্তু ফ্রেশ বেগুন নেবেন। আমি এখানে 2টা ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি। বেগুন দুটো আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বেগুনের মুখের যে অংশটুকু, শক্ত অংশটুকু, সেগুলো আমি প্রথমে ফেলে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একদম ফ্রেশ আর কচি দেখে বেগুন নিতে। আর কচি বেগুন দিয়ে, ফ্রেশ বেগুন দিয়ে মশলা বেগুন রান্না করলে কিন্তু অসাধারণ হয় খেতে। আর এই সিজনে বেগুনের যে রেসিপিটাই করেন না কেন সেটা খেতে ভীষণ ভালো লাগে। তো বেগুন দুটো আমি ভাগ করে নিচ্ছি, এভাবে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। তো আমি এরকম 2 ভাগ করে নিচ্ছি। তো এখন আমি লম্বা লম্বা করে এভাবে একটু ডিপ করে করে এঁকে নিব। অবশ্যই কিন্তু একটু ডিপ করে এঁকে নেবেন যাতে ভেতর পর্যন্ত মশলাটা খুব সুন্দর করে ঢুকে যায়। প্রথমে লম্বা লম্বা করে দিয়ে তারপর আবার এভাবে আমি উল্টা দিক দিয়েও এভাবে কিউব কিউব করে কেটে দিচ্ছি। আর এতে করে কিন্তু ভেতরে একদম খুব সুন্দর করে মশলাটা ঢুকে যাবে। তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। আপনারা চাইলে কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে, রাউফুন্স রেসিপি ওয়ার্ল্ড, সেই চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। সেই চ্যানেলে আমি শীতের অনেক ধরনের পিঠার রেসিপি শেয়ার করেছি আর রেগুলার ভিডিও শেয়ার করে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এগুলো আমি মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে তারপর তেলে ভাজবেন। এতে করে ভেতর পর্যন্ত খুব সুন্দর করে মশলাটা ঢুকে যাবে। তো খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব সুন্দর করে দেখুন আমার মাখানো হয়ে গেছে বেগুনের সাথে। এখন সরাসরি চলে যাব চুলাতে এটা ভাজার জন্য। চুলাতে প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে, সেজন্য সরিষার তেলেই দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। পরিমাণ মতো তেল দিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো আমি এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নেব। আর এই বেগুনটা কিন্তু ভাজাতেই দেখবেন একদম সেদ্ধ হয়ে যাবে। আর এখন এই শীতকালের বেগুন কিন্তু অল্প সময়ে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। চুলার জালটা মিডিয়ামে রেখে বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে মোটামুটি হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত বেগুনগুলো আমি ভেজে নেব। তো আমার দেখুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এপিট উপিট উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। তো এখন আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু ভাজাতেই দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি প্যানে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কিছুটা জিরা। অবশ্যই কিন্তু জিরা ফোড়নটা দিবেন, তাহলে কিন্তু এই মশলা বেগুনটা খেতে ভীষণ ভালো লাগবে। তো জিরাটা খুব সুন্দর করে ফোড়ন দিয়ে নেবেন প্রথমে। তো আমি জিরাটা খুব সুন্দর করে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখানে হাফ কাপ পেঁয়াজ আমি একদম চপ করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ বাটাটাও দিতে পারেন। তো আমি কাটা পেঁয়াজটা দিয়েছি, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। মানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি ব্রাউন কালার করে কিন্তু আমার পেঁয়াজটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে। তো এ পর্যায়ে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এই মশলা বেগুনে একটা টমেটো সুন্দর করে পেস্ট করে দিবেন, আর পাকা টমেটোটা নিতে চেষ্টা করবেন। তো টমেটো দিয়ে দিয়েছি আর এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। টমেটোর পানির সাথে আদা রসুন বাটাটা খুব সুন্দর করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট।
আর মশলা বেগুন রান্না করার ক্ষেত্রে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যেহেতু বেগুনটা আগে থেকে ভেজে নিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচের মতো এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়ো, দিয়ে খুব সুন্দর করে মশলাটা আবারও কষিয়ে নিব 1 থেকে 2 মিনিটের মতো। অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। চুলার জালটা কিন্তু এই পর্যায়ে আমি কমিয়ে দিয়েছি। তো 1-2 মিনিটের মতো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা আরও সুন্দর করে কষানো হয়ে যায়। এখন ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট আমি সুন্দর করে মশলাটা রান্না করে নিয়েছি। মোটামুটি দেখুন কষানো হয়ে গেছে, পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে এখন যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো, সেই বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু অল্প সময়ের মধ্যেই করে নেওয়া যায়, খেতেও ভীষণ মজার আর সময়ও কম লাগে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা থাকলে বেগুনের আর কিছুই লাগে না। তো মশলাটা চামিচ দিয়ে দিয়ে উপরে আমি দিয়ে দিলাম বেগুনের, এতে করে মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে যাবে। তো আমি আরও একটুখানি অল্প পানি দিয়ে দিব, এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি আমি। আর বেগুনগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো এভাবেই রান্না করে নিয়েছি। তো আবারও আমি উল্টিয়ে দিয়েছি সুন্দর করে। তো এ পর্যায়ে ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নিব 2-3 মিনিটের মতো। তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, তো আরও 2-3 মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি। আমি কিন্তু একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি, কোনোভাবে স্কিপ হয়ে গেছে। আমার কিন্তু রান্নাটা মোটামুটি ডান হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু বেগুনটা দেওয়ার পর 6 থেকে 7 মিনিটের মতো মোটা রান্না করে নিয়েছি। আর এখন আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। তো আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিব যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে সফট হয়েছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।